কথা মতো আবার চলে আসলাম থার্ড পার্ট নিয়ে। আজকে বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবের 3টে এপিসোডের মধ্যে অন্তিম এপিসোড পার্ট 3। আজকে আমরা কভার করব বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কিরমভাবে বাচ্চাদের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সবকিছু আমরা জানবো। সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ করবেন না, অনেক ইনফরমেশন আপনাদের ওয়েট করছে। বন্ধুরা, তা চলে আসলাম আমাদের বেলঘড়ি এসির ক্রিকেট কোচ কাম সেক্রেটারির কাছে। আমাদের খুব ভালোই হলো, একসঙ্গে দুজনের বাইট একবারে নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার। আমার অভিজিৎ রায়, আমি স্পোর্টস এডুকেটর থেকে আপনার সামনে। স্যার আপনার নামটা একটু আমার দর্শকদের বলুন। আমার নাম মলয় সরকার। মলয় সরকার, হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি এইখানে কোচিং করেন কতদিন? এখানে কোচিং করাই মোটামুটি ধরুন 80 সাল থেকে। 80 সাল থেকে কোচিং করেন? আচ্ছা, এই ক্লাবের সঙ্গে আপনি কতদিন জড়িত? আমি এই ক্লাবের সঙ্গে জড়িত মোটামুটি ওই 75 সাল থেকে, 75 এরকম থেকে আমি এখানে আছি। 75 সাল থেকে জড়িয়ে আছি। 75 না 76 হবে, 76-77 এরকম থেকে। আচ্ছা, এখানে কতজন বাচ্চা মোটামুটি প্র্যাকটিস করে আপনাদের? এখন মোটামুটি প্র্যাকটিস করে এভারেজ যারা রেগুলার আছে তারা ওই 60, 65, 70 এরকম। আচ্ছা, এখানে যারা প্রতিভাবান প্লেয়ার মানে কিছু হবে তাদের জন্য আপনাদের চিন্তা ভাবনাটা কি? তাদের জন্য চিন্তা ভাবনা আমরা অল টাইম তাদের জন্যই চিন্তা ভাবনা করি এবং সবার জন্য চিন্তা ভাবনা করি। কিন্তু পদক্ষেপ কি তাদের? নেক্সট পদক্ষেপ আমাদের, যেহেতু আমরা কলকাতা মাঠে সেকেন্ড ডিভিশন টিম আমাদের নেই বা ফার্স্ট ডিভিশন টিম নেই, কোনো টাই আপ নেই, তো সেই জন্য আমরা চেষ্টা করি আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব বা যারা আমাদের সঙ্গে কলিগ আছে তারা যারা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের টিমে আছে তাদের সঙ্গে ওই টিমগুলিতে টাই আপ করে তাদেরকে প্লেস করা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদক্ষেপ। এছাড়া যারা ভালো খেলে তারা ডিস্ট্রিক্ট ট্রায়ালগুলোতে পাঠাই, তারা ইন্টার ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করে। আমাদের থেকে প্রতি বছরই আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 19 সিনিয়র প্রত্যেক বছরই 2-3টে ছেলে করে আমাদের এখানে থেকে। এখানে কোনো ছেলে যে কলকাতাতে খেলছে এখন? এই মুহূর্তে কলকাতা খেলছে, এই মুহূর্তে আমার এখানে এই জায়গাটা নেই। আয়ুষ আছে আর নিবিড় আছে, ও আছে। আচ্ছা, ওর নাম? ওর বলো। আয়ুষ চৌধুরী। আয়ুষ চৌধুরী, হ্যাঁ। ও সেকেন্ড ডিভিশন ক্লাব খেলে। কোন ক্লাব খেলে ও? ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া। ঢাকুরিয়া। আচ্ছা স্যার, মোটামুটি তো কোচ সংক্রান্ত যা আমি শুনলাম, একটা লাস্ট কোশ্চেন, একবারে উত্তর দেবেন, একটা কথার উত্তর। বিরাট কোহলি না রোহিত শর্মা আপনার মতে? বিরাট কোহলি। কেন? হচ্ছে কমপ্লিটলি চারিদিকে শট খেলতে পারে। আর বিরাট যেমন নাকি, বিরাট নো ডাউট বেটার প্লেয়ার। আপনি বিরাট কোহলি রোহিত শর্মা সেটাকে বলুন। বিরাট কোহলিকে আমি ফেভার করি এই কারণে যে ওর খেলার একটা ধারাবাহিকতা আছে। মানে ও এত ভালো ধারাবাহিকতা নিয়ে ক্রিকেট খেলে এবং চারিদিকে খেলতে পারে, চারিদিকটাই খেলতে পারে। আর রোহিত নো ডাউট বেটার প্লেয়ার, কিন্তু দুজনই একই রকম। আর বেস্ট ক্যাপ্টেন কে আইপিএল এর? আইপিএল এর বেস্ট ক্যাপ্টেন বলা খুব চাপ। এই মুহূর্তে বলাটা খুব চাপ আছে। ইন্ডিয়া টিমের বেস্ট ক্যাপ্টেন এদের ধরি মহেন্দ্র সিং, মানে সর্বকালের সেরা। আপনি সৌরভ গাঙ্গুলিকে রেখেও বলছেন? হ্যাঁ, আপনি ধোনিকে বেশি ভালো ক্যাপ্টেন হিসেবে মনে? হ্যাঁ, ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ভালো প্লেয়ার, কিন্তু ক্যাপ্টেনশিপ সাফল্য সবকিছু তো বিচার করতে হয় ধোনি, তা সেই দিক দিয়ে ধোনি। আচ্ছা স্যার, বলছি এবার মোটামুটি কোচ সংক্রান্ত কোশ্চেন আপনার করা হয়ে গেল। এবার কর্মকর্তা, আপনি মানে কোচ কাম সেক্রেটারি, তা কিছু আপনি কর্মকর্তা কিছু কোশ্চেন আপনার করছেন। স্যার, এইখানে যে বাচ্চারা আসছে মানে প্র্যাকটিস করতে, তাদের ফিস কত? তাদের ফিস 500 টাকা মান্থলি। আর প্রথমে কত দিতে হবে? প্রথমে দিতে আমাদের 1600 টাকা। 1600 টাকা দিতে হয়। মানে এখানে কটা ব্যাচ আছে মোটামুটি? আমার এখানে আছে 1, 2, 3, 4, 5টা ব্যাচ আছে। 5টা ব্যাচ। কখন প্র্যাকটিস হয়? আমাদের 3 দিন প্র্যাকটিস হয়। শনিবার দিনকে প্র্যাকটিস হয় দুপুর 2:30 থেকে, সেটা আমরা এই সপ্তাহ থেকে 3টে বানিয়েছি, এত রোদের তাপ। আর রবিবার দিন সকাল 8টা থেকে প্র্যাকটিস শুরু হয়, সেই প্র্যাকটিস বেলা 2টো পর্যন্ত চলে যায়। আর বৃহস্পতিবার দিন সকালবেলা প্র্যাকটিস হয় 7:30 থেকে 10টা পর্যন্ত, কারণ যেহেতু বাচ্চারা স্কুল যেতে হয়। এই সেশন আছে, আমাদের পরিকল্পনা আছে আমাদের প্র্যাকটিসটা ইমিডিয়েট হয়তো খুব মাসখানিকের মধ্যে আমরা এটা রাতে শিফট করার পরিকল্পনায় আছি, যেহেতু এত রোদের তাপ, সেই কারণে আমরা রাতে শিফট করতে পারি। রাতে আপনার ফ্লাড লাইটের ব্যবস্থা? ফ্লাড লাইট নেই, কিন্তু আমার প্র্যাকটিসের জায়গাটা আমরা লাইট লাগাই দেবো। আচ্ছা স্যার, আরেকটা কথা, এখানে যদি কোনো প্যারেন্টস তাদের বাচ্চারা নিয়ে আসে, রোড ম্যাপটা কি আছে, নেভিগেশনটা কি আছে, কেমন ভাবে আসবে? এখন তো বেলঘড়ি স্টেশন থেকে, বেলঘড়ি স্কুল থেকে বেলঘড়ি স্টেশন থেকে আসার পথ এখানে ম্যাক্সিমাম হলে পায়ে হেঁটে 4 মিনিট।
আচ্ছা। আর যদি স্টেশনের এই রাস্তাটা যদি কেউ চিনতে পারে, যেটা স্টেশনের পাশের রাস্তা, ওটা দিয়ে আসলে 2 মিনিট লাগবে প্ল্যাটফর্ম থেকে এখানে আসতে। আর বাসের দিকেও আসে? আর বাসে আসলে বাদামতলা মোড়ে নেমে যেও বলবে বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব যাবো, বিএসসি মাঠ সংক্ষেপে, নেমে যাবে বাদামতলা মোড় স্টপেজ। স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন আমাদের। 100 বার। এখন আমার সঙ্গে কার আছে দেখতেই পাচ্ছেন, দুটো খুদে প্লেয়ার যারা এখানে প্র্যাকটিসে আছে। তা আমি এদের নামটা জেনে নেবো। বাবু, তোমার নাম? অরভিল সাহা। আর তোমার? অপূর্ব চক্রবর্তী। আচ্ছা, তুমি কোথা থেকে প্র্যাকটিস করতে আসো? আমি হ্যাঁ? নিমতা অলাইচন্ডী তলা থেকে। আর তুমি কোথা থেকে আসো? বেলগড়িয়া নিউ পঞ্চানন তলা থেকে। আচ্ছা, বোলার না ব্যাটসম্যান না অলরাউন্ডার? বোলার। বোলার, ব্যাটসম্যান? হ্যাঁ, ব্যাটসম্যান। ব্যাটসম্যান। বাহ। ফেভারিট প্লেয়ার কে? সচিন তেন্ডুলকর। তোমার? MS ধোনি। আচ্ছা, তুমি কার মতো হতে চাও বড় হয়ে? বিরাট কোহলি। বিরাট কোহলি। তুমি? জসপ্রীত বুমরা। বাহ, শুনতেই পারলেন বন্ধুরা, এই বাচ্চাদের স্বপ্ন। আর একজন খুদে প্লেয়ার আমাদের মধ্যে চলে এসেছে। বাবু, তোমার নামটা কি? রায়ন ভট্টাচার্য। বাহ, খুব সুন্দর নাম। কোথা থেকে প্র্যাকটিস করতে আসো? বাড়ি কোথায়? বেলঘড়িয়া। বেলগড়িয়া কোথায়? কিএম স্টুডিও। আচ্ছা আচ্ছা, ফেভারিট প্লেয়ার কে? ধোনি। ধোনি। বড় হয়ে কার মতো হতে চাও? ধোনি। ধোনির মতো? তাহলে কি বোলার, ব্যাটসম্যান না অলরাউন্ডার? অলরাউন্ডার। অলরাউন্ডার। কিন্তু ধোনি তো কিপার ছিল, তাহলে কি করে হবে? ক্যাপ্টেনশিপটা। ও, ক্যাপ্টেনশিপটা ধোনির মতো। বাহ বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন এদের। যাক, আমি আর কিছু বলবো না। যাক, তোমরা ভালো মতো খেলো, ফিউচারে ভারতবর্ষের নাম আমাদের উজ্জ্বল করো, আমরা এটাই চাইবো। ওনার ছেলে এখানে ক্রিকেট প্রশিক্ষণ নেয়। তো স্যার আপনার নামটা একটু বলুন। তাপস চক্রবর্তী। আপনার ছেলে কদিন ধরে প্রশিক্ষিত হচ্ছে? 5 বছর ধরে, দীর্ঘ 5 বয়স বছর। কত? বয়স এই 10+। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? ক্লাস 5-এ উঠলো। এখানে প্র্যাকটিস করি কিরকম লাগছে, কিরকম? বিগত 5 বছর ধরে প্র্যাকটিস করছে, এবং যেদিনকে এসেছিল সেদিনকে বলেছিল যে ফার্স্ট ডে দেখে যে এত ছোট বাচ্চাকে দেবো না। তখন বলা হয়েছিল স্যারদেরকে যে স্যার ওকে 5টা বা 10টা বল করুন, যদি না খেলতে পারে আমি বাড়ি নিয়ে চলে যাবো। তারপরে স্যার নেটে তাকে অন্তত 30খানা বল করেছে, তারপরে এসে বলেছে ভর্তি করে দিই। সেখান থেকে এখনো পর্যন্ত সে খেলছে এখানে, এবং তার এনাদের কাছেই প্রশিক্ষণ এবং এনারাই শেখান। তা এখনো পর্যন্ত ও এখন যুবরাজেও খেলছে। যুবরাজ যে নতুন একাডেমি করেছে সেখানে ও স্কলারশিপ পেয়েছে, ওখানে ও স্কলারশিপে শেখে। এখানে যেহেতু এটা ওর চাইল্ডহুড জায়গা, এত ভালোভাবে এখানে স্যারেরা ওকে ভালোবাসে বা যেভাবে তৈরি করেছে, তার জন্যই হয়তো আজকে সে স্কলারশিপ পেয়েছে। কিন্তু শিখেছে তো এই মাঠ থেকে, এই মাঠের ভালোবাসা ওর কাছ থেকে কোনোদিন যাবে না। মানে আপনি এখানে করে স্যাটিসফাইড? ঠিক আছে, আমরা এসেছিলাম স্পোর্টস A to Z থেকে। আমাদের সঙ্গে থাকবেন, আর সবাইকে আমাদের যে চ্যানেলটা সম্বন্ধে একটু ওয়াকিবহল করবেন। আমরা চাই যেন বাচ্চারা মানে ঘরের গণ্ডি থেকে বেরিয়ে মাঠে আসুক, আমাদের মানে পরিবেশটা আরো আগের মতো গ্রিন হোক, ভালো, এটাই আমাদের প্রচেষ্টা। সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, মানে আমরা দেখানোর চেষ্টা করলাম আর কি যতটা সম্ভব, যে এখানে ক্রিকেট প্রশিক্ষণ কিরকম ভাবে চলছে। আমাদের তো খুব ভালো লেগেছে। আর আপনাদের যদি এখানে আপনার বাচ্চাদের ভর্তি করতে হয়, মানে যদি এটা আপনার ভিডিওটা আপনাদেরও ভালো লাগে, তাহলে অবশ্যই ঠিক একই রকম ভাবে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। আর নাম্বারটা সামনেও দেখুন শো করছে, এখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে এই ক্লাবের সম্বন্ধে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাযথ তার উত্তর দেব। আর একটা সবচেয়ে বড় কথা, যে বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবে এসে ওনাদের যা মানে কি বলবো সিস্টেম বা শৃঙ্খলা বা পরিকাঠামো দেখলাম, আমরা খুবই অভিভূত। আর আমাদের যেরকম ভাবে ওনারা আপ্যায়ন করে নিলেন, তার জন্য আমি ওনাদের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকলাম। তাহলে আজ ভিডিও এতটুকুই থাক, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে।